সোনাঝুরি হাট শান্তিনিকেতনের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান হলো এটি, যার কারণে বাঙালিরা বারবার ছুটে আসে এই বোলপুরে। আজকের গল্পটি মূলত শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটকে নিয়ে। এর আগের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে কিভাবে আসলাম, এখানের খাবার দাবার, বিভিন্ন স্থানে ঘোরা যেমন কঙ্কালীতলা, 34 ফুট বুদ্ধ মন্দির, আমার কুটির, সৃজনী শিল্পী গ্রাম সহ আরো অনেক স্পট। যাই হোক, আজকের গল্পটা যেহেতু সোনাঝুরি হাটকে নিয়ে, তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সাথে সাথে এর সকল আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা সকল স্পট ঘুরে অবশেষে যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই মুহূর্তে চলে আসলাম সোনাঝুরি হাট। তাই চলুন ভিতরের সকল সাইডটা ঘুরবো এবং সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই রোড ধরেই আর কি আসতে হবে, স্টেশন থেকে দুই দিকে রোড। এই হলো আপনার স্ট্যান্ড। এখানে গাড়ি যারা 2 চাকা 4 চাকা নিয়ে আসে এখানেই পার্কিং করে মূলত ভিতরে যায়। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। হাট পুরো বসে গেছে। এখানে রয়েছে ব্যাগের কালেকশন। এখানে রয়েছে বিভিন্ন কুর্তির কালেকশন। প্রচুর দোকানপাট, প্রচুর। রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন। সোনাঝুরি হাটে আসলে কিন্তু রাবড়ি খেতে একদম ভুলবেন না। আমি ওখানে কত দাদা? 40। আচ্ছা, দুটো দাও। বেবি টেস্টি। দারুণ। এখানে রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন। এই শপে রয়েছে রবীন্দ্রনাথ সহ বিভিন্ন ব্যক্তির ছবির কালেকশন। 22 নভেম্বর 2024 আজকের এই বাজারের যে আপডেটটা পেলাম সেটি হলো সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এই সোনাঝুরি হাট। শুধুমাত্র আগামী সপ্তাহ থেকে বুধবার বন্ধ থাকবে, বাকি 6 দিনই হাট ওপেন। চলুন এবার সোনাঝুরি হাটের আদিবাসী নৃত্য দেখে আসি। তো সোনাঝুরি হাটের নৃত্য দেখে নিলাম, আর এখানে যা আছে মোটামুটি সবই হ্যান্ডমেড। রয়েছে প্রচুর পরিমাণে শাড়ির কালেকশন। এখানে রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন। এগুলো মোটামুটি 150-200 এরকম রেঞ্জের। সোনাঝুরি হাটে আসলে অবশ্যই রাবড়ির ক্ষেত্রে একদম ভুলবেন না। শান্তিনিকেতন আসলে অবশ্যই এই সোনাঝুরি হাটটা আসলে কিন্তু একদম ভুলবেন না। তবে চেষ্টা করবেন বুধবার বাদে এই শান্তিনিকেতন আসার। বুধবার দিন কিন্তু অনেক কিছুই বন্ধ থাকে। আজকের যে আপডেটটা পেলাম
আজকে হলো সপ্তাহে 4 দিন ছিল, আর এখন সপ্তাহে 7 দিনই চলছে এই সোনাঝুরি হাট। এবং নেক্সট উইক থেকে আবার সপ্তাহে বুধবার বন্ধ থাকবে সোনাঝুরি হাট। অর্থাৎ নেক্সট টাইমে যখনই আপনারা আসবেন বুধবারটা বাদ দিয়ে তবেই আসবেন এই সোনাঝুরি হাটে। রয়েছে বিভিন্ন সাজনা গাজনা কালেকশন, চুড়ি, নেকলেস, ঝুমকোহার। এখানে প্রচুর ব্যাগের কালেকশন, বিভিন্ন রঙে বেরঙের। সোনাঝুরি হাটে বিশেষ করে গেঞ্জি, পাঞ্জাবি, কুর্তি, শাড়ি, ব্যাগ এগুলোর কালেকশন সব থেকে বেশি এবং দামগুলো মোটামুটি রিজনেবল। এছাড়াও চুড়ি, নেকলেস, হার এ যাবতীয় অনেক ডিজাইন রয়েছে এখানে কেনাকাটি করার জন্য। বিভিন্ন জিনিসের খেলনার দোকানও রয়েছে এখানে। আর অধিকাংশ দোকানে কিন্তু হোলসেলের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে শাড়ির কালেকশন প্রচুর। বস্তা দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। বাহ, খুব সুন্দর। এখানে রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন। এখানেও লেডিসদের সাজার জন্য বেশ কিছু জিনিস রয়েছে। ওটা কিনে নিলাম। এবার চলে আসলাম সোনাঝুরি হাটের হলনাক প্রান্তে। এখানে হচ্ছে বসার জন্য যে টুল সেইগুলো বিভিন্ন ডিজাইন করা আর কি। চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে বিভিন্নভাবে। তো ভিতরে ঢুকে গেলাম, কিন্তু সেটা অনেকটা এরিয়া জুড়ে। এই সোনাঝুরি হাটে রয়েছে গানের আসরও। এই দিকটাও রয়েছে বিশাল বড় মার্কেট। দেখুন, এখানেও বিভিন্ন ব্যাগের কালেকশন রয়েছে। রয়েছে বিভিন্ন গেঞ্জির কালেকশন।
বলে রাখি, এই সোনাঝুরি হাটে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। যতক্ষণ পর্যন্ত আলো থাকবে ঠিক ততক্ষণ পর্যন্তই মার্কেট থাকবে। সূর্য অস্তের সাথে সাথে অর্থাৎ আলো কমে যাওয়ার সাথে সাথেই মার্কেট সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যায়। ভিতরে এরকম ছোট ছোট স্টোর রয়েছে আর কি আইসক্রিমের। আইসক্রিমের দামটা একটু বেশি, 15 টাকা এমআরপি, রাখলো 20 টাকা। জিজ্ঞেস করলে বলে ফ্রিজের জন্য 5 টাকা। জানি না বিষয়টা আসলে কি, যাই হোক দেখে শুনে খাবেন আর কি। শাড়িগুলো হলো 700 টাকা দাম। তবে সোনাঝুরি হাটে যা কিছু কেনাকাটা করুন না কেন অবশ্যই দরদাম করে নেবেন। এগুলো ব্যাগের কালেকশন, এগুলো আছে 270 টাকা। এখানে বিভিন্ন সাইকেলের রিং রয়েছে আর কি, চাবির রিং। বেলা গড়ানোর সাথে সাথে অন্ধকার নেমে আসছে, আর অন্ধকারের সাথে সাথে অনেকেই এবার বাড়ির মুখে। কলকাতায় 4:50, তো আর কিছু সময় থাকবো, তারপর চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এই জায়গায় যা কিছু কেনাকাটা করুন না কেন অবশ্যই বার্গেনিং করবেন। আর এখানে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে নেটওয়ার্ক কিন্তু একদম স্লো। দেখা যায় বারবার পে করলে সেই ক্ষেত্রে কেটেও নিতে পারে, আবার কেটে নিলে তারা বুঝতে পারবে না, অনেক সমস্যা। তাই এখানে কেনাকাটা করার ইচ্ছে হলে আমার মনে হয় তো নগদ ক্যাশ নিয়ে আসাটাই ভালো। এই যে আস্তে আস্তে গোটাচ্ছে এইভাবে। প্রতিনিয়তই বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে টুরিস্টের সমাগম হয় শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে। আর হবেই বা না কেন, এখানে রয়েছে চোখ ধাঁধানো নানান ধরনের প্রোডাক্ট। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দেখুন সবকিছু ঘুরানো শুরু হয়ে গেছে। টুরিস্ট কিংবা দোকান সকলেই তার মালপত্র গুছিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে যাওয়া। এই ব্যাগগুলো আছে 250 টাকা, এরও হোলসেল দিয়ে থাকে আর কি। নতুন অভিজ্ঞতা আর কি। শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য রয়েছে নানাবিধ বিভিন্ন জিনিসের প্রচুর পরিমাণে দোকানপাট। হাট থেকে এবার বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো সারাদিন ঘুরলাম, দেখলাম কেমন কি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যদি স্টে করার প্ল্যান থাকে, এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, দেখে শুনে বুঝে বুক করে নেবেন। কারণ এখানে আমার ভালো থাকার অভিজ্ঞতা নেই, তাই কোনো হোটেলের রিভিউ আপনাদের আমি দেখানো সম্ভব না। যাই হোক, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো এই দাদার টোটো করে আজকে সারাদিন ঘুরলাম, আর কীরকম কী রেট এবং কী সার্ভিস আমাদের দিল, সব দিক দিয়ে বেস্ট একদম সার্ভিসটা। তো কী রেটটা হলো, তার যে চার্ট রয়েছে সেটা আমি আপনাদের ডিসপ্লেতে দিয়ে দিলাম, আর তার নাম্বারটাও আমি ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে দিয়ে দিলাম। আসলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলে আসলাম বোলপুর স্টেশনে। আপনাদের বারবার বলে নেই, অটো বুক করলে একটু বাইরে গিয়ে বুক করবেন, কম রেঞ্জের মধ্যে অনেক টোটো আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে এখানে আসলে 1200-1400 প্রচুর দাম আপনাদের চাইবে, দামাদামি অবশ্যই করে নেবেন।
মোটামুটি 300-400 মধ্যে আপনারা বা 500 ম্যাক্সিমাম 600, এর বেশি কিন্তু একদম যাবেন না। একদিনের জন্য ট্যুর করার জন্য যথেষ্ট অ্যাভেলেবেল টোটো আপনারা পেয়ে যাবেন। এখন যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে, গণদেবতী এক্সপ্রেসে করে আজকে বাড়ি ফিরবো আর কি। আর এই হলো রেল মিউজিয়াম। আপনাদের হাতে যদি সময় থাকে সকাল সকাল এসে দেখে নিতে পারেন। তো আজকে সকল এক্সপিরিয়েন্স সকল কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। আর টোটো ভাড়া বারবার বলে নেই, 300 থেকে 600 এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। 2জন 4জন যাই হোক না কেন পার টোটো। সকল স্মৃতি ব্যাগে নিয়ে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।